ফের ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল প্রায় 3টে নাগাদ নবদ্বীপ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের শ্রী চৈতন্য জন্মস্থান ঘাটের পাশে। তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম সঞ্জয় সাহা, বয়স আনুমানিক 17 বছর। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনি এলাকায়। স্থানীয় পরিবার সূত্রে জানতে পারা যায়, পেশায় সেলুন কর্মী সঞ্জয় কাজ সেরে বিকাল প্রায় 3টে নাগাদ শ্রী চৈতন্য জন্মস্থান ঘাটে সেখানে অন্যান্য যুবকদের সঙ্গে একটি টিউব নিয়ে স্নান করতে করতে হঠাৎই ভাগীরথীর গর্ভে তলিয়ে যায় ওই কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা ও স্থানীয় দুই কাউন্সিলর সুজিত সাহা ও ঝন্টুলাল দাস। পাশাপাশি খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে শ্রী চৈতন্য জন্মস্থান গঙ্গায় ঘাটে আসে পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা কি জানালেন শুনব। মানুষ যদি গঙ্গায় ডুবে যায় তাদের প্রাণনাশ হয়, আতঙ্ক তো মানুষের কাছে থাকবেই। শুনলাম তিনি সাঁতারেই জানেন, অথচ পরপর ঘটনা এরকম ঘটছে, সেটি তার সাবধানতা নেওয়া উচিত ছিল। প্রত্যেকটা লোককেই সাবধান হতো। এবং আমরা এই যে ইয়ের সময় মাইক দিয়ে না করছি কোনো ঘাটে নামবেন না মিউনিসিপ্যালিটি, তাহলে এত নিজের সাবধানতাটা আগে। ঘটনা ঘটবে না আমি বলছি না, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তো প্রত্যেককেই সাবধানতা বলবো। এটার কোনো বিকল্প তো নয় সাবধান ছাড়া, সতর্কতা ছাড়া। আমরা এই পরিবারের পাশে অবশ্যই ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। এইটা থাকাটা বড় কথা নয়। আমি থাকলেই বা পৌরসভা থাকলেই তাদের এই যে সন্তানটা চলে গেল, তার মা বাবা বা আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন, তাদের জ্বালা মিটবে না। তবু আমরা নবদ্বীপ পৌরসভা আছে, থাকবে, যে কোনো প্রয়োজনে ওরা আমাদের কাছে যেতে পারে। আমরা সর্বতভাবে দেখার চেষ্টা করব।